নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম। এখন হচ্ছে সন্ধেবেলা, তো বিকালের দিকে একটু বেরিয়েছিলাম রবিবার করে। একটু বেরোই যখন প্রমিত বাড়িতে থাকে, মানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে একটু বেরোই, কেন কি যখন টুকিটাকি কেনাকাটা থাকে একবারে নিয়ে আসি। তো এর জন্য বেরিয়েছিলাম, একটু মাসকাবাড়ি বাজার একটু বারান্ত ছিল বাড়িতে, ঘরে আর কি, সেই জন্য নিয়ে আসলাম। দেখো অনেক কিছু নিয়ে এসেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর আমি বেশিরভাগই মলে বাজার করি। তো কেন বলো তো, দোকানে গেলে কি হয়, লাইন ধরতে হয়, বিশেষ করে অনেকটা টাইম লেগে যায়, আর সব জিনিস পাওয়া যায় না অনেক সময়, যেটা কিনা আমার প্রয়োজন মানে লাগবে। এখন তো জানোই বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে আসে, বিশেষ করে তাদের নতুন নতুন আইটেম, এই টিফিন দাও ওই টিফিন দাও, বা স্কুলে কোনো বন্ধুর দেখে আসলো, সেগুলো নিয়ে বায়না করে। আর সেইগুলো জিনিস কিন্তু সবসময় দোকানে পাওয়া যায় না। এবার মলে গেলে দেখবে সব জিনিসই পাওয়া যাচ্ছে হাতের কাছে, আর একটু অফারেও পাওয়া যায়। আবার বেশি একটু বিল হয়ে গেলে তখন একটা মানে গিফট দিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। সেজন্যই সব মিলিয়ে মলেই যাই, সব কিছু এক ফ্লোরের মধ্যে পাওয়া যায়। তো আজকে যেহেতু রবিবার, তো মাসকাবাড়ি বাজার নিয়ে আসলাম। এই যে এখানে একটা বাটি নিয়ে আসলাম সাবানের, এটা অনেক দিন চলে যাবে। আর এটা হচ্ছে আমার ছেলের পছন্দ, পেরি পেরি, মানে ওই যে আলুর চিপসগুলো করে পেরি পেরি মশলা দিলে ভালো লাগে। এটা হচ্ছে ঘি, ঘি আছে আগের, এটাও নিয়ে আসলাম, লাগে ঘি সব সময়, ওই জন্য একটু ছোটোর সাইজের নিয়ে আসলাম। এটা এটা হচ্ছে গাওয়া ঘি, আর ঘরে আরেকটা আছে অন্নপূর্ণা। আর এখানে হচ্ছে চিনি, 1 কেজি চিনি, যতদিন যায় আর কি। এখানে গোবিন্দভোগ চাল, পোলাও খাওয়া যায়। এখানে 2 প্যাকেট তেল, আর এখানে সাদা তেল, রিফাইন অয়েল। আর এখানে আছে পপকর্ন। তো ভালো লাগে, মানে আমার ছেলে সবসময় খায়, ওই জন্য অনেকগুলো নিয়ে আসে। এই যে 4 কয় প্যাকেট, 1 প্যাকেট, 2, 3, 4, 5 প্যাকেট আছে। আর এটা একটা। আর এদিকে আছে মাসের সাবান, মানে যতগুলো সাবান লাগে, ওই সাবানগুলো বড় বড় আছে। সেন্থল, সেন্থল না কী বলে, টিভিতে অ্যাড দেয় যে। তো সাবানগুলো আমি এর আগে অন্য সাবান আনতাম, তো আমার ছেলেগুলো এটা নিয়ে যাও, গরমের মধ্যে ভালো লাগবে। আর এই দেখো, এটা অফারে চলছে 7 আপ। আর এখানে ছয়া আছে, সয়াবিন। এখানে চিরা, টিফিনের জন্য এগুলো। আর এটা নামাজ, এটা প্রথম আনলাম বিস্কুটটা, এই বিস্কুটটা খাইনি এখনও। তো তোমরা বলো তো এই বিস্কুটটা কেমন, দেখি। এটা নতুন আনলাম আজকে। এখানে লবণ, তো আমি ডাল, মসুর ডাল, আর এটা হচ্ছে তরকা ডাল। আর এটা ছোলা, ছোলা দেখি একটু ছাতু বানানোর ইচ্ছা আছে, ছাতু বানাবো। আর এখানে ম্যাগি টিফিনের জন্য। আর এই বড় একটা বিস্কুট, একদম মাসের জন্য হয়ে যাবে। তার সাথে এই একটা আছে। তো এই হলো আমাদের মাসকাবাড়ি বাজার, যদি পরে লাগে আনা যাবে। তো আপাতত এই কটা আনা হয়েছে, তো যাবে, অনেক দিন চলে যাবে। তো এগুলো এখন গুছিয়ে তুলে রাখবো। তো চলো, যা যা শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে আসলাম, আবার বাদ বাকি যখন শেষ হবে তখন নিয়ে আসবো। তো চলো এগুলো তুলে নেই। তো মাসকাবাড়ি বাজার তো তোলা হয়ে গেল, এবারে একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু বিস্কুট এনেছি, 2 দিন ধরে বিস্কুট শেষ হয়ে গেছে, তো এটা নিয়ে আসলাম। তো দেখি কেমন লাগে খেতে, আজকেই ট্রাই করছি। তো দুধ চা আমি অতটা খাই না, তো আজকে খাচ্ছি। তো এই যে দেখো, 2 ধরনের বিস্কুট নিয়ে নিয়েছি, কোনটা কোন টেস্ট আজকেই ট্রাই করছি সবাই মিলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, আর কমেন্টের মাধ্যমে জানিও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা শুরুর আগে একটা লাইক দিয়ে দেখো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো, আমি একটু চা খেয়ে নিচ্ছি এবার। প্রচুর গরম, এই গরমের মধ্যে এসেই কিন্তু আমি সব জায়গায় রেখে দিয়েছি, কেন কি এটা রেখে দিলে আবার কাজ বেড়ে যাবে। তার জন্য চেষ্টা করি যে সময়টা সময়ে করার। তো একটা সময় হয় না, হয়ে ওঠে না। তো আজকে যতটাই কষ্ট হোক না কেন আমি তুলে রাখবো। তো কালকে ছেলের স্কুল,
তো এবার কি হয়েছে বলো তো, রাত 10টার সময় দেখি একটা মেসেজ চলে এসছে, ছেলের স্কুল বন্ধ আজকে, তার জন্য আর কি আবার রিল্যাক্স, কেন কি আমি গুছিয়েই রেখেছি সব। আর এরপরে ডিনার করব। আর আজকে ভাত তরকারি সবই আছে, কেন কি দুপুরবেলা তো দেখলে চিকেন রান্না করেছি, কিছু লাগবে না, চিকেন অনেকটাই আছে, তো ভাতও আছে। আর যদি একটু কম পড়ে তাহলে আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নেব, তো ভাত আর রান্না করব না। তো আমার চা খাওয়া প্রায় কমপ্লিট। আর আমি হাসছি কেন বলো তো, তোমাদের দাদাভাই পাশে বসে আছে, ওর জন্য। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। তো আজকে একটা রেসিপি বানাবো, তো তোমাদের সাথে সবই শেয়ার করছি আর এটাও শেয়ার করব। তো প্রথমে দুধটা ঘন করে নিয়েছি, এবার এর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি মিষ্টি অনুযায়ী যে যেরকম খাবে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো ছোটোবেলায় অনেকেই আমরা আগে খেয়েছি, তো বিশেষ করে আমি তো ছোটোবেলায় এই আইসক্রিমটা বেশি খেতাম, ভালো লাগতো যে নারকেল থাকে আইসক্রিমের মধ্যে। আর আইসক্রিম বানানোর জন্য একটু আইসক্রিমের মোলটাই নিয়েছি, তো তোমরা গ্লাস থাকলে ওই যে 1 টাইমের যে গ্লাসগুলো সেগুলো কিন্তু হয়ে যাবে। তো এবারে এর মোল্ডের মধ্যে অল্প অল্প করে নারকেল কোড়া দিয়ে দেবো, কেন কি এটা মুখে পড়লে মানে এটা আইসক্রিমের মাথার দিকে থাকবে, দারুণ লাগবে দেখতেও, খেতেও ভালো লাগবে। তো এই গরমের মধ্যে দেখবে যে প্রত্যেক দিন যদি একটা একটা করে বের করে খায় আর ফ্যামিলির সবাই মিলে খেলেও ভালো লাগবে। তো সবসময় তো বেরোতে পারিও না বা ইচ্ছেও হয় না, সেজন্যই আমি মাঝে মধ্যে বাড়িতে বসিয়ে রাখি, যখন ইচ্ছা হয় তখন খাওয়া যায়। তো চলো, এই যে প্রথমে আমি মোল্ডের ভিতরে নিচের দিকটাতে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো এবারে যে দুধ আর নারকেল একসাথে জাল করে নিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দেব। তো দেখো এদিকে আমার সবগুলোতে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবারে আমি দুধ এর মিশ্রণটা দিয়ে দেব। তো সবগুলো ঢেলে নিচ্ছি। তো খুবই টেস্টি হয়, আইসক্রিম তো এমনিতেও সবাই ভালোবাসি আমরা, আর গরমের মধ্যে দারুণ লাগে। তো এইভাবে তোমরা বানাতে পারো, আশা করি তোমরা অনেকেই পারো। তো এটা দেখানোর কিছু নেই, তবুও আমি বানাচ্ছি যেহেতু সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আইসক্রিম মোল্ড না থাকলেও কিন্তু হবে, ওই যে 1 টাইমের যে গ্লাসগুলো আছে সেগুলো দিয়ে আইসক্রিম স্টিকগুলো আছে সেটা দিয়ে দিবে, সেটাতে হবে। তো এবারে আমার সবগুলো ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি আর আইসক্রিম স্টিক দেবো না, এই মোল্ডের সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে ফ্রিজে একদম ওভারনাইট রেখে দিয়েছি। এবারে দেখো তারপরের দিন বের করে, মানে সকালবেলা বের করে একটু জলের মধ্যে আগে 2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব, রাখবো, তাহলে সুন্দর উঠে যাবে। তো দেখো আমি সবগুলো এবার বের করে নেব, দেখি কেমন হয়েছে আমি জানি না, একটু নাড়িয়ে বের করছি। দারুণ হয়েছে দেখো, আমি তো ভাবছি এত সুন্দর হবে। কি গো, হ্যালো। তো এত সুন্দর হয়েছে, পাশের ঘরে তোমাদের দাদাভাই টিভি দেখছিল, তখন আমি ডাকছিলাম যে দেখে যাও একটু কত সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে তুমি দোকানের মতো হবে। তো আমি দেখে তো অবাক হয়ে গেছি যে সত্যি এত সুন্দর হয়। তো এটা কিন্তু যেদিন বানিয়েছিলাম সেদিন ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা এখন আর বাইরে থেকে অতটা কিনে খাই, কিন্তু বাড়িতেও বানিয়ে রাখি, মাঝে মাঝেই একটা করে বের করে খেতে পারি, তাহলে যেহেতু মোল্ড করেই আছে কেনা আগে থেকে। এর মধ্যে শুধু শুধু দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু একটু নারকেল দিলে কি হয়, মুখে পড়লে নারকেলগুলো ভালো লাগে খেতে, সেজন্যই। তো চলো তোমাদের দাদাভাইকে ডাক দিয়েছি, দেখে যাও একটু। আর তোমাদের দাদাভাই ভেবেছে আমার কোনো কিছু হয়েছে, এমন করে ডাক দিয়েছি, মানে আমি একটু চমকে দিয়েছি। বলছে যে এরকমভাবে কেউ ডাকে, আমি তো ভয় পেয়ে গেছি, না জানি তোমার কিছু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো তোমাদের দাদাভাই হাতে ধরেছে দুটো, দারুণ সুন্দর হয়েছে। তো আমিও তো দেখে অবাক, এবার তোমরাই বলো কেমন হয়েছে, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর বন্ধুরা, আমার তো একদমই নতুন চ্যানেল এটা, আর আগের যে চ্যানেলটা ছিল আমি 1 থেকে 1.5 বছরের মধ্যে মনিটেশন অন থেকে শুরু করে ভুল অ্যাকশন সবই চলে এসছে, কিন্তু জানি না হঠাৎ করে কি হয়েছে, ওই চ্যানেলটা আমি কাজ করতে পারছি না বন্ধুরা, সেজন্য মনটা সবসময় একটু খারাপ থাকে। তো তোমরা এই চ্যানেলে আমাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিও, যেন আমি তাড়াতাড়ি করে এগোতে পারি। আর যারা একটু ভিডিওটা দেখবে প্লিজ একটু কমেন্টে জানিও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তাহলে আমি কিন্তু তোমাদের ছাড়া কিছুই সম্ভব হবে না।
কেন কি আমার আগে যেহেতু চ্যানেল ছিল সেটার জন্য খুবই মনটা খারাপ। তবুও আমি চেষ্টা করছি, হার মানব না। তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসা থাকলে আমি এগোতে পারবো। তো দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। আর আমাকে গতকাল একজন আমাকে বন্ধু করেছো, আমি দেখেছি। অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি জানি না তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখেছো বা আমার পাশে আছো, আমি জানি। তো তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। কিন্তু তুমি কমেন্টে জানাতে পারতে একটু। তো যাই হোক, হয়তো কোনো সমস্যা আছে। তো তুমি যদি আমার এই কথাগুলো শুনে থাকো, আমার এই আজকে ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি একটু কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য। কিন্তু কমেন্ট করো সবাই, কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা দ্বিগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। এবার রাখছি, টাটা।